৭০ বছরের এক বৃদ্ধা দীর্ঘদিন থেকে একটা ফ্ল্যাট বাসায় ভাড়া ছিলেন। তার স্বামী মারা যাওয়ার ৬ বছর হয়ে গেল। তার স্বামী যখন বেঁচে ছিলেন তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং তাদের কিন্তু কোনো প্রকার সন্তান ছিল না। দীর্ঘদিন থেকে তার স্বামী মারা যাওয়ার পরে ওই ফ্ল্যাট বাসায় কিন্তু উনি একা একাই থাকতেন। তো কিছুদিন যাওয়ার পরে ওই ফ্ল্যাটের যে মালিক রয়েছেন এই মালিক কিন্তু এই বৃদ্ধা মহিলাকে এসে বলল যে, "আপনাকে কিন্তু এই বাসাটা সামনের মাসে ছেড়ে দিতে হবে। আমি এই বাসাটা অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছি।" তখন এই বৃদ্ধা মহিলাটি নিরুপায় হয়ে এই ফ্ল্যাট মালিককে বলল, "দেখুন আমি দীর্ঘদিন থেকে আমি আপনার বাসায় ভাড়া ছিলাম। এখন আমার স্বামী মারা গিয়েছে এবং আমার কোনো সন্তানও নেই। এখন আমি এই বৃদ্ধা অবস্থায় কোন জায়গায় যাব? আমাকে আপনি একটা বাসা দেখিয়ে দিন।" তখন ফ্ল্যাটের যে মালিক রয়েছে এই ফ্ল্যাটের মালিক উনি একটা কথাই বলতেছিলেন, "আমি আপনার কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। আমি আপনাকে বাসা খুঁজে দিতে পারব না। আপনি কিভাবে বাসা খুঁজে নিয়ে এখান থেকে চলে যাবেন সেটা আপনার ব্যাপার।" এখন বৃদ্ধা মহিলা এটি নিয়ে খুব টেনশনে পড়ে গেল। তাকে সাহায্য করার মতো তেমন কোনো লোকও ছিল না। তো নির্দিষ্ট ডেট দেওয়ার পরে এই ফ্ল্যাটের মালিক এসে বারবার তাকে চাপ দিচ্ছে, "আপনি কি এখান থেকে বেরোবেন নাকি আমি সিকিউরিটি গার্ড দিয়ে আপনাকে বের করে দেব?" তো যাই হোক এই ফ্ল্যাটের মালিকের সঙ্গে একটা ইয়াং ছেলে এসেছিল এবং সেই ইয়াং ছেলেটা এই ফ্ল্যাটটা কিনেছিল। তো এই বৃদ্ধা মহিলার এই করুণ পরিস্থিতি দেখে এই পাশে থাকা এই ইয়াং ছেলেটি উনি জিজ্ঞেস করতেছিল যে, "আসলে আপনার নামটা কি একটু বলবেন?" তখন বৃদ্ধা মহিলা নামটা সুন্দর করে বলে দিলেন। নামটি শোনার সঙ্গে সঙ্গে এই ইয়াং ছেলেটি কিন্তু অবাক হয়ে গিয়েছে। এই বৃদ্ধা মহিলাটিকে বলল যে, "দেখুন আমি আপনার নামটা যদি এইটা হয় তাহলে আপনাকে আমি কয়েকদিন থেকে খুঁজতেছি, আপনাকে পাচ্ছি না। তো আপনার সাথে আমার কিছু হিসাব-নিকাশ আছে, আপনার সাথে আমি কিছু কথা বলব।" তো যাই হোক এই বৃদ্ধা মহিলাটাকে কিছু কথা বললেন যে, "দেখুন এই ফ্ল্যাট থেকে আপনাকে বের করে দিচ্ছে। আর আমি যদি আপনাকে এই ফ্ল্যাটটা গিফট করি তাহলে কি আপনি এই ফ্ল্যাটটা নিবেন?" তখন এই বৃদ্ধা মহিলা হেসে বলতেছিল যে, "তুমি আমাকে এত বড় ফ্ল্যাটটা কেন গিফট দিবা? কি কারণে দিবা একটু বলবা?" তখন এই ইয়াং ছেলেটি বলল যে, "আপনাকে অবশ্যই এই ফ্ল্যাটটা নিতেই হবে। যদি আপনি নেন তাহলে আপনাকে আমি আসল কথাটা খুলে বলব।" তো বৃদ্ধা মহিলা বলল, "ঠিক আছে এই ফ্ল্যাটটা আমি নিয়ে নেব। তো তুমি কি কারণে আমাকে ফ্ল্যাটটা দিবা একটু বলো?" তখন এই ইয়াং ছেলেটা বলল, "আমি অনেকদিন আগে যখন ছোট ছিলাম পেটের খিদের মধ্যে আমি কাতরাচ্ছিলাম। আমাকে কেউ সহযোগিতা করতে আসেনি। তখন আমি আপনার হাসব্যান্ডকে এবং আপনাকে দেখেছিলাম আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন এবং আপনাদের কাছে আমি খাওয়ার জন্য কিছু টাকা চেয়েছিলাম। আর আপনারা সঙ্গে সঙ্গে সে টাকাটা আমাকে বের করে দিয়েছেন এবং আমাকে আরো কিছু এক্সেস টাকা দিয়েছিলেন। এটা দিয়ে যাতে আমি কিছু করতে পারি। তো আপনাদের ওই টাকাগুলো নিয়ে আমি আসলে খাওয়া-দাওয়া করতে পারিনি। এটা দিয়ে আমি কিভাবে সামনের দিকে এগোতে পারি সেটা নিয়ে দীর্ঘদিন থেকে আমি গবেষণা চালিয়েছি এবং প্রয়োগ করে এই টাকাটাকে আমি পুঁজি করে প্রয়োগ করে দেখুন আজকে আমি এ পর্যন্ত এসেছি এবং শেষ অবধি পর্যন্ত এই ফ্ল্যাটটি শেষমেশ আমি কিনে ফেলেছি। কিন্তু আমার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল, যার টাকা দিয়ে আমি এই পুঁজিটাকে এত বড় করেছি, তাকে আমি একটি ফ্ল্যাট গিফট করব। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তো যাই হোক আমি এই ফ্ল্যাটটা কিনেছি। এখন এটা আমি আপনার নামে লিখে দিয়েছি এবং এই ফ্ল্যাটটা আপনাকে নিতে হবে। তো দেখুন এই মহিলাটা অজস্র চোখে পানি ছেড়ে দিয়ে তার এই কথাগুলো শুনে তার কাছ থেকে কিন্তু এই ফ্ল্যাটের কাগজটা নিয়ে নিল। এই গল্পটা দ্বারা এটাই বোঝাচ্ছে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা চলাফেরা করতে অনেক শ্রেণীর লোকদের সঙ্গে কিন্তু পরিচয় হই। অনেকে কিন্তু বিপদের মধ্যে থাকে। আসলে এই ছোটখাটো বিপদগুলোকে আমরা যদি একটু হেল্প করতে পারি, একটা কথা মনে রাখবেন, এই যে ছোট, ছোট করে আপনারা যে উপকারগুলো করবেন, এটা কোনো একদিন আপনার জীবনে বড় একটা আলোকবর্তিকা হয়ে চলে আসবে। তাই মানুষদেরকে সহযোগিতা করবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখান থেকে শিক্ষা নিয়ে আপনি আপনার জীবনটাকে আলোকিত করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দিবেন।